itu job deh. Itu salah itu dulu. Nak dos. Kalau kalau dia বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। বিয়েবাড়ির খাওয়া দাওয়া অনুষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে, যদিও আমাদের বের হতে অনেক সময় লাগবে, যার কারণে আমরা একটু আগেভাগে বের হয়ে যাচ্ছি। আবার 1 ঘন্টা পর পরই ট্রলার, 5টা বাজে 4টা বাজে একটা, 5টা বাজে একটা, 5টা বাজে মানে লাস্ট ট্রিপ ট্রলার। তো আমরা 4টাটাই ধরার চেষ্টা করব, কারণ মিস করলে আবার ঝামেলা। এখানে বর্ষার পানি এসে পড়ে, এই যে ছোট ছোট এই ডিব্বাগুলা দিয়া এগুলা চিংড়ি মাছ ধরে, চিংড়ি মাছ। এই যে 5 লিটারের যে তেলের যে বোতলগুলো, এই বোতলগুলো দিয়ে চিংড়ি মাছ ধরে, অসংখ্য চিংড়ি মাছ পাওয়া যায়। এখানে আমরা মাছ ধরছি, গোসল করছি এখানে। ওই যে নৌকার ভিতরে সব হলো এই যে এই এই ছোট ছোট 5 লিটারের বোতলগুলো। এগুলো সব আর কদিন পরে পানি শুকায় যাবে, সব আলু খেতি করবে, সব আলু। আমরা ওই যে বালুগুলো স্টক করা, ওইখানে যে লোকটা কাঠ দিয়ে নামলো, কাঠগুলো নামাইলো ওই যে এইখান থেকে একদম কাছাকাছি দেখা যায়। অথচ এইখান দিয়া এই নামা দিয়া আসলে, হাইটে আসলে একদম অল্প সময়, কিন্তু যদিও এদিকে বর্ষার সময় এখন পানি, তো যার কারণে অনেকটা দূর ঘুইরা তারপরে আসতে হয়। ওই যে রাস্তা দিয়া, আমি যেরকম রাস্তা দিয়ে ঘুরে আসলাম, এরকম আমরা ঠিক যাব হলো এই বরাবর, ঠিক এই যে এই বরাবর যাব, এই বরাবর আমাদের বাড়ি দিঘিরপাড় বাজার। এইটা শুকায় যাবে হয়তো আর মাসখানি পর শুকায় গেলেই এগুলাতে আবার কেউ সর্ষা করবে, কেউ আলু করবে, যে যার মন মতো আবার চাষবাস শুরু করে দেবে। এগুলা পানি শুকান পর্যন্ত চাষিদের হয়তো একটু রেস্ট করে, দেখা গেছে যে এখন আপাতত কাজকাম নাই, রেস্ট। পানিগুলো যখন শুকাবে ঠিক তখনই তাদের কাজকাম শুরু হয়ে যাবে। এই ক্ষেত সাফ করা, চাষ করা, শুকানো, মোটামুটি কার্যক্রম শুরু। বন্ধুরা, আমরা বিয়েবাড়ি থেকে বিদায় নিব, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। মোটামুটি বিয়েবাড়ির খাবার দাবার শেষ, আর মেহমানও আসা এখন বন্ধ, যদিও আসে না, খাওয়া দাওয়া ক্লোজ করে দিছে। তো বিয়ের গেট টেটও ডেকোরেশনের লোকেরা খুলে ফেলাইতেছে, এই যে খোলার কাজ শুরু করে দিছে। এগুলো সব হলো ধান ক্ষেত, ধান চাষ করছে, ধান সুন্দর ধান হয়ে গেছে, ধান। চলে যাওয়ার আগ মুহূর্তে একটু ভিডিও করে নিতেছি বন্ধুরা। মোটামুটি ধান ক্ষেত ভালোই বড় হয়ে গেছে, দাঁড়াইলে প্রায় আমার কোমর সমান। ধানও মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন চিরা আপাতত, এটা আরও পুষ্ট হবে, আরও পুষ্ট হইতে দেরি আছে। তারপরে এই যে এখন আবার ভয় আছে, এখন আবার ঝড় তুফান বৃষ্টি হলে, যদিও গাছগুলা অনেক খাড়া, তো গাছগুলা পড়ে, ভাঙা পড়ে, তখন আবার দাঁড়াইতে পারে না। না দাঁড়াইতে পারলে আবার দেখা গেছে ওরকম একটা পুষ্ট হয় না, ধান ওরকম হয় না। তবে যাকে ক্ষেত খামারি আছে তাদের চাল কিনা খাইতে হয় না, এক সিজনের চাল পায়, সারা বছর চলে। তারপরে সর্ষা, আলু, অন্যান্য ফসল আবার করে। অনেক সময় 3 সিজন করে, 2 সিজন করে, কারণ এর ভিতরে বর্ষা এসে পড়ে, তো করতে পারে না। এই যে আমাদের মেহমানরা বাইরে গেছে, সিয়াম বাইরে গেছে, সিয়াম
আমরাও বের হয়ে যাব। পানি কিনে না মানুষ এখন রাস্তায় রুমানের মারও হাতে ধরা দিছে একটা। তোমরা 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 খাইছো, তোমরা লয়ে যেতেছো, তো তোমাকে দেখাইতে হবো না? তুমি নিউট্রালে আইতো না। আমরা অনুষ্ঠান খেয়ে, পোলাও মাংস রোস্ট খেয়ে এখন আমরা চলে যাচ্ছি। রোমান, খাওয়া দাওয়া আজকে কেমন এলো? হ্যাঁ, সেই স্বাদ না? আমাকে ওই যে খাদম আমাকে খাদক আজকে আমাকে খাদক আজকে খাইতে যায় হার মাইনে গেছে। তখনই আমরা বুঝে গেছি যে খাবার বেশি একটা সুবিধার হয় নাই, ঠিক না? এদিকের একটা সিস্টেম ভালো আছে। বর্ষার পানি আসে, তো বর্ষার পানি আসলে এখানে অল্প পানি, ছোট্ট একটা খাল আছে, খালের ভিতরে কমন সমান পানি। ওই যে বাচ্চারা কেমনে মাছ ধরতেছে। কিন্তু আমাদের ওই সাইডে আবার পুরো বড় নদী, তো ওদিকে আবার এই সিস্টেমটা করা যায় না। ওই যে কত বড় এই ট্রলারটা আমরা যাব। এটা আরো উপরে ছিল, ওই যে পানি যখন বেশি ছিল এখানে এসে যে আটকাইছে, পরে ও নামতে পারে না। এখন এই যে ওনারা ধইরা ধাক্কায়া নামায় দিল, ঠিক আছে। কিন্তু বাচ্চাদের মাছ ধরা দেখে আমার খুব আফসোস লাগতেছে। মাছ ধরার আমারও খুব শখ, আমি মাছ ধরি। দেশে আসলে, গ্রামে আসলে আমিও মাছ ধরি। এই যে বাচ্চারা নৌকার ফাঁকে ফাঁকে ডুইকা মাছ ধরতেছে, খুব মজা লাগলো দেখে। এদিক দিয়ে উঠলে পেক্কাদা লাগবে, এই জন্য সব হাইটে আবার ওই সামনে যেতেছে, সামনের থেকে পরে উঠবে আর কি, ওই সামনে যাব। যার কারণে সবাই হাইটে একটু সামনে যেতেছে, কারণ এইখানটা উঠলে পেক্কাদা লাগবে। ওই সামনে দিয়ে পানি একটু বেশি, পরে সিঁড়ি ফালাই দিবে, সিঁড়ি দিয়ে আরামসে উঠতে পারবে। এই যে ছোট ছোট নৌকা, মানে এই যে পানি যে উঠছে ওইটা যে রাখছে, জোয়ার বাড়া আছে না, পানি বাড়ে কমে, আবার পানি যখন বাড়বে এগুলো আবার পানিতে যাবে। ওই যে তালা মেরে রাখছে, এগুলো বর্ষার পানি হয়। এগুলো আবার কদিন পরে শুকায় গেলে সরিষা, আলু, গোলালু আবার লাগাবে, চাষ করবে। আমরা বিয়েবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আমরা আসি হলো দিঘির পাড় থেকে ঠিক দক্ষিণে, নপাড়ার চর বলে এইটারে, নপাড়ার বাজার আছে। আমি যেখানে নামছি এটা হচ্ছে পাইকের মোড় বলে, পাইকের মোড়। এটা সুরেশ্বর ইয়াতে পড়ছে আর কি, সুরেশ্বর। ওরফে বরিশাল্লা আমাকে ভাবি, এই দেখো কেমনে বরিশাল্লা ঝোলা লইছে, বরিশাল্লা গাঠটি। এই আমাকে টলায় রায় পারছে। কিরে ফোন করছিলি? বাদল ভাই
বন্ধুরা, বর্ষার পানির স্রোতে আর ঘূর্ণিঝড়ে এখানে একটা বড় একটা বল গেট ডুবে যায়। তো ওগুলা ডুবুরিরা এই ড্রাম বড় বেলুন দিয়ে ওই জাহাজটাকে উঠাবে। তারা বিগত 2 দিন যাবৎ চেষ্টা করতেছে, ভিতরে পাইপ লাগাই দিছে, পাইপ দিয়া বালুগুলো সব আগে ক্লিন করতেছে, তারপরে ভিতরে প্লাস্টিকের বড় বেলুন ঢুকাই দিছে, বেলুন ঢুকাই এখান থেকে হাওয়া দিয়ে দিছে, হাওয়া দিয়ে রাখছে, এবং কি ড্রাম কতগুলো দিয়ে রাখছে, ভিতরে হাওয়া দিয়ে রাখছে। যখন ভিতর থেকে বালুগুলা একেবারে কমাই দিবে বা বালুগুলা সব বের করে দিবে, ওই জাহাজটা অটোমেটিকলি ভাইসা উঠবে। এদের একটা টেকনিক, একটা পলিসি, বিগত 2 দিন ধরে ওরা কাজ করতেছে। এগুলো সময় লাগে, এইসব কাজে অনেক সময় লাগে। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আমরা বিয়েবাড়ি থেকে অলরেডি আমরা বের হয়ে গেছি। আমরা বর্তমান ট্রলারে আছি। ট্রলার দিয়ে আমরা হাঁসশাইল বাজারে যাব। হাঁসশাইল বাজার থেকে পরে আমরা কামারখাড়া বাজারে চলে আসবো। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, নদীর পার বর্ষার সময় পানির যখন স্রোত থাকে তখন ভাঙে, প্রচুর ভাঙে এদিকে। তো এরকম সরকারের তরফ থেকে এরকম জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করে, ভাঙন আপাতত আটকায়। কিন্তু এগুলো ব্লক সিস্টেম করে দেওয়ার কথা, যদিও আপাতত ভাঙন আটকানোর জন্য এরকম জিও ব্যাগ দিয়ে এগুলো বালু ভরে এরকম করে বাধাই করে দেয়, ক্ষণিকের জন্য বাধাই করে দিয়ে আপাতত চলতে থাকে। বন্ধুরা, যাতে মানুষের কষ্টে পড়া ঘরবাড়িগুলো না ভাঙা যায়। তো সরকারের তরফ থেকে মোটামুটি এরকমভাবে একটা টেকেল বা একটা প্রোটেকশন দেওয়া হয়। বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসছি হাঁসশাইল বাজার। এটাই হলো সেই হাঁসশাইল বাজার। এখন আমরা এখানেই নামবো। আর এখানে একটা হোটেল আছে, একটা 5 স্টার হোটেল আছে নদীর মাঝখানে। ড্রাম সিস্টেম করে ড্রামের উপরে ওরা হোটেলটা করছে। এটা সন্ধ্যার পরে হেভি একটা জমজমাট হয় এই জায়গাটা। ওইটা খুব লাইটিং সিস্টেম থাকে। এই যে হোটেলটা, এই যে বাম কর্নারে হালকা উপরে লাল দেখা যায় ছাতাটা, এটা একটা ড্রামের ভিতরে করে এই হোটেলটা। এখানে মানে চাইনিজ রেস্টুরেন্ট আর কি। আপনার চিকেন বার্গার, স্যান্ডউইচ বা চিপস, তারপরে চটপটি, ঝালমুড়ি, ফুচকা, মোটামুটি ভ্যারাইটিস আইটেম এখানে বিক্রি হয়। কফি পাওয়া যায়, খুব ভালো। মানে বিকালে যদি কখনো হাঁসশাইল বাজারে আসা, নদীর পাড়ে, এটা মাছ বাজার, ঠিক মাছ বাজারের লাস্ট কর্নার দিয়ে এই ভাসমান একটা রেস্টুরেন্ট আর কি। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো। বন্ধুরা দেখতে দেখতে চলে আসছি। তবে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ।